হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা জেনে নেব মক পোল হওয়ার সময় থেকে শুরু করে মক পোল শেষ হওয়া পর্যন্ত কোন কোন পদ্ধতি অবলম্বন করে চললে আমরা কোনোভাবেই বিপদে পড়ব না। আসুন আগে আমরা ভালো করে ডেমোটা দেখি, তারপরে আমি ব্যাখ্যাতে ফিরছি। এরপরে পোলিং এজেন্টের সহায়তায় আমরা মক পোল শুরু করব। এই কন্ট্রোল ইউনিটে এখানে এই ব্যালট বাটন প্রেস করে ব্যালট ইস্যু করছি। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই ব্যালট ইউনিটে গ্রিন ল্যাম্প জ্বলে উঠেছে। এরপরে আমরা একটা ব্যালট ব্লু বাটন প্রেস করছি। এখানে রেড ল্যাম্প জ্বলেছে এবং এই ক্যান্ডিডেটের এগেনস্টে এখানে দেখছেন ভিভিপ্যাটের স্লিপটা বেরিয়ে আসছে। এটা 7 সেকেন্ডের জন্য দেখতে পাওয়া যাবে। একটা ভোট কাস্ট হয়ে গেল। এরপরে আরেকটা আমি প্রেস করছি, এখানে ব্যালট ইস্যু করলাম। এখানে গ্রিন ল্যাম্প জ্বলছে। সেকেন্ড ক্যান্ডিডেটকে আমি ভোট দিচ্ছি, এখানে রেড ল্যাম্প জ্বলছে। এখানে দেখা যাচ্ছে যে বিটা এই ক্যান্ডিডেটের সিম্বলকে দেখা যাচ্ছে, এটা থাকছে 7 সেকেন্ড, এরপরে এটা কেটে পড়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আনমাস্কড ব্লু বাটনে একটি করে ভোট অবশ্যই দিতে হবে। একটি করে ভোট দেওয়াটি বাধ্যতামূলক। তাহলে প্রত্যেকটি ক্যান্ডিডেট এবং নোটার এগেনস্টে প্রথমে আপনারা একটি করে ভোট দেবেন এবং তারপরে এক বা একাধিক ক্যান্ডিডেটের এগেনস্টে আপনারা ভোট দিতে থাকবেন। ন্যূনতম 50টি ভোট এখানে এইভাবে দিতে হবে। 50টি ভোট দেওয়া হয়ে গেলে কন্ট্রোল ইউনিটে আপনারা টোটাল বাটনটা প্রেস করবেন। টোটাল বাটন প্রেস করার পরে আপনারা এই ডিসপ্লে ইউনিটে দেখতে পাবেন টোটাল ভোটস কাস্ট কত হয়েছে, যেটা আপনারা পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দেবেন। তাহলে সেইটা দেখার জন্য আমাদেরকে কন্ট্রোল ইউনিটের প্রথমে ক্লোজ বাটনটি প্রেস করতে হবে। ক্লোজ বাটনটা প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমরা একটু ওয়েট করব, যতক্ষণ না এই ডিসপ্লে ইউনিটে শো করবে যে পোল ক্লোজড এই কথাটা আসবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন। পোল ক্লোজড এই কথাটা এখানে আসার পরে আমরা এই রেজাল্টের ইনার কভার যেটা আছে এটাকেও সরিয়ে দিয়ে এখানে রেজাল্টের ইয়েলো বাটনটা আছে, এটা কিন্তু আমরা প্রেস করব রেজাল্ট দেখার জন্য। এই রেজাল্ট বাটনটা আমরা যদি প্রেস করে দিই তাহলেও একটু ওয়েট করতে হবে। কন্ট্রোল ইউনিট অটোমেটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবে কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কত মক পোল কাস্ট হয়েছে। সেই ক্যান্ডিডেটের এগেনস্টে কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কত ভোটস কাস্ট হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে প্রিসাইডিং অফিসার্স রিপোর্টে কলাম 3-তে ওখানে নোট ডাউন করতে হবে। এইভাবে প্রত্যেকটা যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু পোলিং এজেন্টদের সামনেই দেখিয়ে দেবেন। এইভাবে কন্ট্রোল ইউনিটের ভোটস কাস্ট কত হয়েছে সেইটি নোট ডাউন করা হয়ে যাবার পরে আপনাদেরকে ভিভিপ্যাটে চলে আসতে হবে। ভিভিপ্যাটের স্লিপগুলো এই ভিভিপ্যাট স্লিপস কম্পার্টমেন্ট থেকে বার করতে হবে, করে একটি একটি করে গুনতে হবে। গুনে এই প্রত্যেকটি কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেটের এগেনস্টে কত ভোট কাস্ট হয়েছে তার সাথে ওই ভিভিপ্যাটের স্লিপ প্রথমে সেগ্রিগেট করে নিতে হবে এবং তারপরে ক্যান্ডিডেট ওয়াইজ সিম্বল ওয়াইজ আপনি গুনে নেবেন এবং এই কন্ট্রোল ইউনিটের রেজাল্টের সাথে ভিভিপ্যাটের স্লিপের সংখ্যা মিলে যেতে হবে এবং প্রিসাইডিং অফিসার্স রিপোর্টের কলাম 4-এতে এই কলাম 4-এ আপনি ভিভিপ্যাটের স্লিপের রেজাল্টটা লিখতে হবে। তাহলে প্রিসাইডিং অফিসার্স রিপোর্টে পার্ট 1-এ কন্ট্রোল ইউনিটের রেজাল্ট লেখা হয়ে গেল, ভিভিপ্যাট থেকে স্লিপ বার করে নিলেন, সেটাও লেখা হয়ে গেল, দুটো রেজাল্ট ম্যাচ করে যাচ্ছে। এরপরে পোলিং এজেন্টদেরকে দিয়ে আপনারা প্রিসাইডিং অফিসারের রিপোর্ট সাইন করিয়ে নেবেন। প্রত্যেক পোলিং এজেন্ট যারা প্রেজেন্ট আছেন তাদেরকে দিয়ে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট সাইন করানোর পরে এই ভিভিপ্যাটের স্লিপের পেছনে একটা মক পোল স্লিপ স্ট্যাম্প লাগাতে হবে। এই প্রত্যেকটা স্লিপের পেছনে
স্ট্যাম্প লাগানোর পরে আপনাদেরকে একটা ব্ল্যাক এনভেলপ দেওয়া হবে, যে ব্ল্যাক এনভেলপের মধ্যে আপনাকে ওই স্লিপগুলোকে ভরে দিতে হবে। এই রকম একটা ব্ল্যাক এনভেলপ দেওয়া হবে। এই ব্ল্যাক এনভেলপের মধ্যে আপনাকে নাম্বার অ্যান্ড নেম অফ এসি এবং নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, এইটা আপনাদেরকে একটা গ্লিটার পেন দেওয়া হবে, সেই গ্লিটার পেন দিয়ে লিখতে হবে। এবং এই ব্ল্যাক এনভেলপ তারপরে গালা সিল করতে হবে এবং একটা পিঙ্ক পেপার সিল দেওয়া থাকবে, যে পিঙ্ক পেপার সিলটা দিয়ে আপনাদেরকে সিল করতে হবে। গালা সিল করবার পরে এই এনভেলপটা এইরকম হবে, এইভাবে আপনারা গালা সিল করবেন এবং পিঙ্ক পেপার সিলের দুটো পোর্শন, একটা পোর্শন এই ওপরের দিকে থাকবে আর একটা পোর্শন এই নিচের দিকে থাকবে এইরকমভাবে। এবারে আমরা মেশিনকে প্রস্তুত করব অ্যাকচুয়াল পোলের জন্য। মোস্ট ভাইটাল পয়েন্ট যেটা মনে রাখবেন, অবশ্যই এই মক পোলের ডেটাটা কন্ট্রোল ইউনিট থেকে ক্লিয়ার করতে হবে। এই মক পোল ডেটা ক্লিয়ার করবার জন্য এই রেজাল্ট সেকশনের পাশে একটি ক্লিয়ার বাটন আছে। এই ক্লিয়ার বাটনটিকে কিন্তু প্রেস অবশ্যই করতে ভুলবেন না। আমি ক্লিয়ার বাটনটা প্রেস করলাম। ক্লিয়ার বাটন প্রেস করলে এখানে দেখাচ্ছে ডিলিটিং পোলড ভোটস। একটু সময় দেবেন। ভোটস পোল্ড কিন্তু 0 দেখাবে। এখানে টোটাল পোল্ড ভোটস 0 দেখাচ্ছে। এইভাবে প্রত্যেক ক্যান্ডিডেটের এগেনস্টে ভোটস পোল্ড কিন্তু 0 দেখাবে। প্রত্যেক পোলিং এজেন্টকে দেখাবেন যে প্রত্যেক ক্যান্ডিডেটের এগেনস্টে ভোটস পোল্ড হচ্ছে 0। সবাই স্যাটিসফাইড হবেন। তারপরে এইটা সবটা দেখানোর পরে টোটাল বাটনটা এখানে প্রেস করে আরেকবার দেখিয়ে দেবেন টোটাল ভোটস পোল্ড হচ্ছে 0। অবশ্যই একটু করে সময় দেবেন, যতক্ষণ না কন্ট্রোল ইউনিট তার ডিসপ্লে ইউনিটে সবটা দেখাচ্ছে। এবারে আমাদেরকে অ্যাকচুয়াল পোলের আগে আমাদের এই রেজাল্ট সেকশনটাকে সিল করতে হবে। সিলিংয়ের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিটটাকে আগে সুইচ অফ করতে হবে। আমি সুইচ অফ করে দিলাম কন্ট্রোল ইউনিট। এটা আমাদের মনে রাখতে হবে যে এই যে সুইচ অফ আর সুইচ অন, যেই মুহূর্তে মক পোল হয়ে গেল, তার সিআরসি কমপ্লিট হয়ে গেল, তার ক্লোজ করেছি, রেজাল্ট দেখিয়েছি এবং ক্লিয়ার করিয়েছি, সমস্ত সবাই স্যাটিসফাইড হয়েছে। এবার সিলিংয়ের আগে আমাকে কিন্তু মেশিনটাকে আগে মানে সিউটাকে সুইচ অফ করতে হবে। কেন সুইচ অফ করতে হবে? কারণ কোনো কারণে আপনি যখন সিলিং করার সময় দেখা যাবে হয়তো আপনার আঙুল প্রেস হয়ে গেছে ওই ক্লোজ বাটনে, তাহলে এরপর ওই মেশিনটা কিন্তু খেলনা হয়ে যাবে। কারণ আপনি যখন সিলিং করার পরে ভোট কিন্তু মেশিন নেবে না। তাই এটা কিন্তু বারবার খেয়াল রাখবেন যে মক পোল হওয়ার পরে, স্যাটিসফাইড হওয়ার পরে অবশ্যই মেশিনটাকে মানে সিউটাকে সুইচ অফ করে সিলিং করবেন, তারপরে সুইচ অন করবেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।